বাংলাদেশের নতুন সরকার নির্বাচিত হওয়ার পর সাবেক উপদেষ্টাদের নিয়ে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। এর মধ্যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ কারণে তাকে ঘিরে কৌতূহল জন্মে সাধারণ মানুষের। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজের ব্যাংক হিসাব প্রকাশ্যে আনলেন তিনি। আর এ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন উঠছে, এ নিয়ে কি বললেন তিনি? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দাঁত ভাঙা জবাব দিতে ব্যক্তিগত ও পারিবারিক স্বচ্ছতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত খতিয়ান জনগণের সামনে উন্মুক্ত করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে তার যাবতীয় আয় ও সম্পদের বিবরণী জমা দিয়ে এসেছেন। তবুও একটি মহল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জল্পনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করায় তিনি নৈতিক অবস্থান থেকে পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মঙ্গলবার আমি শুধু আমার নিজের স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত নেই পরিবারের সবার হিসাব দেব, যেন কোনো প্রশ্নই আর অবশিষ্ট না থাকে। হিসাবের বিবরণী পর্যালোচনায় দেখা যায় তার ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 85,81,961 টাকা এবং মোট উত্তোলন করা হয় 76,03,335 টাকা। সোনালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 10,000 টাকা, মোট উত্তোলন করা হয় 70 টাকা। এদিকে আসিফের মায়ের অ্যাকাউন্টে রয়েছে মাত্র 21,154 টাকা। রূপালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 948 টাকা এবং মোট উত্তোলন করা হয় 718 টাকা। তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে মাত্র 613 টাকা। প্রাইম ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 515 টাকা এবং মোট উত্তোলন 2 টাকা। এছাড়া তার বাবার অ্যাকাউন্টে জনতা ব্যাংক পিএলসি বর্তমান স্থিতি 51,990 টাকা। একই ব্যাংকে ঋণ হিসাব 10 লক্ষ টাকা এবং মোট পরিশোধ 3,70,254 টাকা। অগ্রণী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 8,12,348 টাকা এবং মোট উত্তোলন হয় 8,04,042 টাকা। এনআরবিসি ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 4,02,009 টাকা। এদিকে আসিফ মাহমুদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরব হয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ তলব করা হয়েছিল শুধু আসিফকে, অথচ তিনি সপরিবারে 9টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছেন। যারা বলছিল তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পালাবে, তারা আজ আইন মেনে হিসাব দিচ্ছে। মিডিয়া ট্রায়াল আর উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিন শেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।